ये तुमसे यूं मिलना, तुमसे यूं मिलना, खुदा का करम। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে ড্র্যাগ করে একটু বড় করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু বড় করে নিচ্ছি। তো ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। এখান থেকে প্যান এন্ড জুমে ক্লিক করে দিব, তারপর এটাকে এনাবল করে দিব। তো তারপর আমরাকে ড্র্যাগ করে ধরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে ফুল স্ক্রিন করে নিব। তো ওকে। তো তারপর এখান থেকে আবার ব্যাগে চলে আসবো। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, তারপর আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখান থেকে আপনারা এই পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। তো এটাকে অ্যাডজাস্ট করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ওকে। তো এটা এখানে বসানোর পর এটাকে ড্র্যাগ করে ধরে আপনার উপরে ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন। তো এখানে সমান করে নিচ্ছি। তো আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন এই ভিডিওতে যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো ওকে। তো তারপরে ছবিটাকে আপনারা ড্র্যাগ করে উপরে ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন। ওকে। তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন। এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই পিএনজি গ্লেজটাকে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর সর্বপ্রথম আপনাকে এটা ড্র্যাগ করে এটার উপরে ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এটাকে আপনারা লেফট সাইডে নিয়ে এসে এটাকে জুম করে একটু বড় করে নেবেন। ওকে। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে কিতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা লাস্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে আপনারা লেফট সাইডে নিয়ে এই ফোন শেষ পর্যন্ত নিয়ে যাবেন। ওকে। তো তারপর এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখানে অ্যাডজাস্টমেন্টে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন। অ্যাডজাস্টমেন্টে আসার পর এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে আপনারা 100 করে দিবেন। ওকে। তো তারপর আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, দেন মিডিয়াতে চলে আসবেন। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা জাস্ট এখানে গানের লিস্ট থেকে সেট করে দিবেন। তো গানের লিস্ট সেট করার জন্য এখানে গানের লিস্ট সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তো তারপর এখান থেকে একটু আগে বাড়িয়ে নিলে রিলিক্স শো হবে। তো একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে জাস্ট মাল্টিপ্লেতে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে এখানে এটাকে উপরে এখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপর আমরা আবার ফার্স্ট পজিশনে চলে আসবো, এখান থেকে বেরিয়ে আসবো। তো আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমরা কালার ইফেক্টটাকে সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর এখান থেকে একটু নিচে চলে আসবো। এখান থেকে স্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিব। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। এটার যে সাউন্ডটা আছে সেটা আমরা মিউট করে নিব, দেন মিক্সারে ক্লিক করে এখান থেকে জাস্ট মিউট করে দিব। ওকে। তো তারপর ব্যাগে চলে আসবো। একটু নিচে চলে গেলে আবারও ব্লাইন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবো। তো ব্লাইন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে। তো এখন যদি ভিডিওতে প্লে করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য যার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে দিবেন। তো তারপর এটাকে বিট রেট হাই রেখে এখান থেকে জাস্ট সেভ অ্যাজে ক্লিক করে দিবেন।